আমরা তো এমন এক জাতি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখতেছি এমন এক জাতি যেই জাতিকে ডাক দিলেই রাজপথে নেমে পড়বে, যাদের দুনিয়ার ক্ষমতার থেকে ঈমানের ক্ষমতা বেশি থাকবে। এত আস্তে আওয়াজ শুনতে চাই না, জোরে। যারা ময়দানে শুধু রাজপথে নামবে আর তাকবীরের আওয়াজ দিবে, এই তাকবীরের ধ্বনি শুনে বেঈমান বাংলা ছাড়তে বাধ্য হবে। বুঝেন নাই কথা? এই জন্য আওয়াজ কমায় রাখা যাবে না। 16টা বছর আপনারা আওয়াজ না দিতে ভুলে গেছেন গা, কি ঠিক না? এখনো কি আওয়াজ কম দিবেন? জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে ইসলাম বিজয় হয়েছে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল দিয়া না। ইসলাম বিজয় হয়েছে দুই পদ্ধতির মাধ্যমে। এক হলো ইমানি পাওয়ার, দ্বিতীয় হচ্ছে ইমানি পাওয়ার দিয়ে তাকবীর, দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহার। আজ যদি বাংলার জমিনে যদিও স্বৈরাচার পালিয়েছে, কিন্তু নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষী এখনো পালায় নাই। কথা বলেন না কেন? স্বৈরাচারের সহযোগী এখনো পালায় নাই। এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা এখন আছে না নাই? সুতরাং নতুন করে আপনাদেরকে আবারও জাগার প্রয়োজন হতে পারে। ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবারও রাজপথে নামার প্রয়োজন হতে পারে। যদি নামতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি রক্ত ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আছেন তো কিছুক্ষণ? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত থাকেন? আমি ঘন্টা, সোয়া ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা আছি। আছেন তো ইনশাআল্লাহ এতক্ষণ? সোজা উত্তর হবে এটা, আমি যতক্ষণ আছি আপনারা সবাই কয় না, আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এটা কইলাম এই জন্য যে মাহফিলের কিছু মানুষের অভ্যাস আছে, এরা অর্ধেক শুনে হাঁটা শুরু করে। আসেনি? এই রোগী যেন এখানে না থাকে অন্তত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। সামনে যারা বসছে এরাই খালি আওয়াজ দেয়, পিছনে যারা বসছে এরা আওয়াজ দেওয়ার পক্ষে ঢোকে না, আওয়াজ বাড়ি জমা দিয়েছে। এই জন্য আওয়াজ আর একটু জোরে দিবেন। রাজি তো ইনশাআল্লাহ? পাওয়ার নাই। রাজি তো? আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গোটা পৃথিবীর ঈমানদারদেরকে বলেছেন। কাকে বলেছেন? এই যে দেখছেন আওয়াজ কম, কাকে বলেছেন? আওয়াজ জোরে দিতে কইছি, আপনারা আওয়াজ বন্ধ করে রাখেন কেন? কাদেরকে বলেছেন? হ্যাঁ, এরকম দিবেন আওয়াজ। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। 2টা নসিহত করেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে। কয়টা নসিহত? আল্লাহ ঈমানদারদেরকে 2টি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। 2 নম্বর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কথা 2টা। কয়টা? 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও।
তাকওয়া হচ্ছে এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভয়। ভয়টা কার ভয়? আঙ্গুলটা উঁচা করে আপনারা আরেকটু আগাইলে মনে হয় ভালো লাগবে। দেখি আরেকটু আগায় বসো, পরিবেশটা একটু সুন্দর লাগবে। একটু আগায় বসো, হুজুরও একটু আগায় বসো, একটু আগায় বসো, আপনারাও আগায় বসো। আল্লাহর ভয়, ঠিক না? এই তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। কম্পিউটার যারা চালায় এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? অ্যান্টিভাইরাস যদি কম্পিউটারের মধ্যে থাকে এই কম্পিউটারটাকে ভাইরাস অ্যাটাক করতে পারে না, ঠিক না? ঠিক কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই মানুষটাকেও আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত রাখবেন। এই তাকওয়া থাকার জায়গা হলো কলব। তাকওয়া জায়গার থাকা কোথায়? হাদিসে এসেছে, নবীজি বলেন আত-তাকওয়া হা হুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি 3 বার নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকার জায়গা এখানে, মানে কলবে জায়গা থাকে। তাকওয়া থাকার জায়গা কই? কলব। এই জন্য নবীদের মেহনতই ছিল কলবের মেহনত। কলবটা বড় মারাত্মক জিনিস। কলবটা হলো ছোট্ট একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। নবী আলাইহিস সালাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি বলেন তোমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি এবার এই গোশতের টুকরার সাথে সাহাবায়ে কেরামদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আলা ওয়াহিয়াল কলব। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব যার ভালো, গোটা মানুষটা তার ভালো, গোটা বডিটাই তার ভালো। কলব যার খারাপ, গোটা বডিটাই তার খারাপ। এই জন্য কলবটাকে ভালো রাখার জন্যে তাকওয়া কলবের মধ্যে ঢুকাইতে হয়। কারণ হাদিসের মধ্যে আসছে ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে এক দাগ, 2 গুনাহ করেছে আরেক দাগ, 3 গুনাহ করেছে আরেক দাগ, আবার গুনাহ করেছে আবার দাগ। যত গুনাহ করতে থাকে কলবের মধ্যে দাগ পড়তে থাকে। একটা সময় এমন হয়ে যায় পুরো কলবটা কালো হয়ে যায়। তখন এই কলবটা নষ্ট হয়ে যায়। তখন এই মানুষটার নামাজ আজান মসজিদে হয়, কিন্তু নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, কোরআন ও হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। এই যে একদল মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, ছিল না? কথা কন না কেন? ছিল না? এই মূল কারণ হলো এদের কলব নষ্ট। কলব নষ্ট হয়ে গেছে, তখন কিছু ভালো লাগে না। নষ্ট কলবের কাছে গান শুনতে ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে। কথা কন না কেন? যেমন জ্বর যার হয় তার মুখে মিষ্টি ভালো লাগে না, মিষ্টি তিতা লাগে।
কিন্তু মিষ্টি কি আসলে তিতা না মিষ্টি? খাইলে স্বাদ আছে না নাই? কিন্তু জ্বর যার মুখে তার কাছে মজা লাগে না। যার কলব নষ্ট, ওর কাছে তাকওয়া নাই, ওর কাছে নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, দিন মজা লাগে না। এই জন্যই তো কারো কাছে টুপি দিতে মজা লাগে, কারো কাছে টুপি না দিতে মজা লাগে। কেউ কেউ দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ির মধ্যে জীবন দিবে কিন্তু খুর লাগাবে না। আর কিছু কপাল পোড়া আছে দাড়ির মধ্যে প্রতিদিন ক্লিন শেভ করে, আছে না নাই? কারণ কি? নষ্ট, কলব নষ্ট। কলব নষ্ট হওয়ার কারণে ওর কাছে ওই মাথার টুপি ভালো লাগে না, সুন্নতি পোশাক ভালো লাগে না। হুজুর দেখলে চান্দি গরম হয়ে যায়। কি কথা কন না কেন? হুজুর দেখলে জঙ্গি গালি দিতে মনে চায়, হুজুর দেখলে রাজাকার গালি দিতে মনে চায়, হুজুর দেখলে আল বদর আল কায়দা গালি দিতে মনে চায়। কথা কয় না কেন? এই জন্যই তো এরা হুজুর দেখতে পারে না। এ কারণে হুজুররা যে অপরাধ করে নাই, সেই অপরাধে জড়িত করাইয়া হুজুরদের বিরুদ্ধে মামলা করছে। এই মাদারীনগর মাদ্রাসা ভাই এভাবে না, ডিস্টার্ব করে আমার করা যাবে না। এটা কোথাও এক জায়গায় রাইখা দেন, আপনি আমার কথায় মনোযোগী হন, রাগ করেন না। এটা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিলে ঠিক আছে। এই মাদারীনগর মাদ্রাসা চিনছেন তো? এটা এখানে লেখাপড়া করছি আমি। এই মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব হুজুর, হুজুরের বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছে। 2001, 2, 3 এই সময়ের কথা বলতেছি। মামলা দেওয়া হয়েছে, রমনা বটমূলে হামলা করেছেন হুজুর। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন মানুষের জন্য রমনা বটমূলে এখনো সেই মামলায় হুজুর এখনো জেলে। এখনো দোয়া করেন আল্লাহ যেন খুব দ্রুত হুজুরকে মুক্তি দেন। মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা করেছেন। তা আমরা ক্লাসে একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে আপনি গেছেন কে? হুজুর বলে, গেছি মানে আমি তো চিনিওই না। যিনি রমনা বটমূল চিনেন না, উনি রমনা বটমূলে হামলা করছেন, তার নামে মামলা দেওয়া হল। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব আজকে আলোচনা করছেন না, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন আইয়ুবী সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, তাহলে বানায় ঠানায় কেমনে আপনি জানেন? আমার কন্যা কয়, আমি জীবনে ককটেল চোখেই দেখি নাই। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। সাইদি সাহেবের, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে মুক্তিযুদ্ধের সময়ে নারী ধর্ষণ করছেন। আচ্ছা, এই কথা শয়তানও বিশ্বাস করে? চরমনাইর পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। শায়েখে চরমনাইর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি কোন এমপির মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার বাড়িতে গিয়ে গাছ কাইটে আমার কাছে লয়ে আইছি। আচ্ছা বলেন, এই মামলাগুলো কেন? মূল কারণ হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করা। এরাও জানে ওলামায়ে কেরাম চোর না, পকেট মার না, ডাকাত না, ধর্ষক না, খুনি না, ছিনতাইকারী না। কিন্তু এই মামলাগুলো দিয়া সাধারণ মানুষের কাছে বুঝাইতে চায় ওলামায়ে কেরাম বিতর্কিত, ওলামায়ে কেরামদের কাছে যাওয়া যাবে না, ওলামায়ে কেরাম চরিত্র ভালো না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। তাকিয়ে দেখো, আজও শায়েখে চরমনাই
ময়দানে রাজা বাদশার মতো করে কথা বলে। আল্লামা মামুনুল হক আজও রাজা বাদশার মতো করে কথা বলে। আমি তো বলেছিলাম, আরো আগে বলেছি, এখনো বলি, আল্লামা সাইদি সাহেবরে পারলে মরণের আগে একবার ছাইরা দেখতা। বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেই মাঠে তার জনসমর্থনের সমাগম দেওয়া যায়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে এখনো কথা বলে বেড়াচ্ছি। আজ আমরা উঁচু কণ্ঠে কথা বলছি, আজ আমরা কণ্ঠে জোর দিয়ে কথা বলছি। কিন্তু তোমরা যারা মামলা দিয়েছ, রায় দিয়েছ, হামলা করেছ, কলাপাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো নাই। লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগিয়ে বাঁচতে পারো নাই। নৌকায় চড়া বাঁচতে পারো নাই। মামার দেশে পালাতে হয়েছে, মামার দেশে পালাতে হয়েছে। হাত উঁচা করে বলো ঠিক কিনা? কই আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। কথা বলেন না কেন? বরঞ্চ একজন আলেমরে জেলে নিবেন, 10 জনকে আল্লাহ বের করে দিবে, 50 জনকে মাঠে ময়দানে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? জেলে ওলামায়ে কেরাম ছিল, মাহফিল বন্ধ ছিল। কথা বলেন না কেন? বরঞ্চ আমার দেখা দৃষ্টিতে মাহফিলের জীবন যখন শুরু করেছে 2008-9-10 কথা বলছি, তখন মাহফিল যা হতো এর চেয়ে মাহফিল এখন অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমার এখন তো 2-3টা করে, এই যে বংশাল একটা শেষ করে আইলাম, প্রতিদিনই তো এমন করে 2-3টা চলতেছে। ইসলামকে যত দাবায় রাখতে চাইবা, রব্বে কারীম ইসলামকে তত উপরে উঠাবেন। কারণ ইসলামের চাবিকাঠি তো রবের হাতে। তুমি মিটায় দেওয়ার কে বলো? তুমি মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। ধ্বংস করে দিতে চাইলে ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হবে। ফেরাউন চাইছিল না? করে তাকায় রয়েছেন, কথা কন না কেন? ফেরাউন চাইছিল না? দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। ফেরাউন, আল্লাহ ফেরাউনের লাশ হেফাজত করে রাখছেন কেন জানেন? ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত করে রাখছেন কেন? কারণ হলো গোটা পৃথিবীতে অনেকেই খোদা দাবি করছে, কিন্তু বড় খোদা একমাত্র ফেরাউন দাবি করছে। আল্লাহ এই জন্য ওরে মৃত্যুর পরে লাশটাকে কাঠের মতো বানায়া মিশরের জাদুঘরে আজও রেখে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখুক, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মানুষ শীত হইয়া শুয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা নাই। দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। আমাদের সব থেকে বড় রব কে? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে, আরো জোরে। এই জন্যই তো বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। কারণ সাজদার মধ্যে গিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া, আমার ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান নাই, কিচ্ছু বড় না, আমি রবের কদমে সাজদায় লুটিয়ে পড়লাম। সব চলাঞ্জলি দিয়ে নাক আর কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহকে সাক্ষী দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বড় রব হলেন আল্লাহ, ক্ষমতাধর রব হলেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। বলেন কে? আরো জোরে কে? চিল্লায়া কে? এটা হলো আবদিয়াতের সর্বশেষ অবস্থান, বান্দা গোলামিত্ব স্বীকার করার সর্বশেষ অবস্থা। তো ফেরাউন দাবি করে বসছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, একটু লাড়া দিয়ে দেখি, বুঝে না? আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকিয়ে দিয়েছেন,
অল্প দিনের মধ্যেই গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে শুরু হয়ে গেল। ফেরাউন দল বলের লোক যারা, এরা ঘুরা আবার ওর কাছে আসছে। কপাল বড়া তো খুঁজা পায় না, যেইটা তো কোথায় ভাগলো, এর লাগে আবার গুলিস্তান যাবি কেন? ওয়াজ বোঝার লোক নাই মনে হইতেছে। তখন নেতা তগরে থুয়া তারপর গুলিস্তান যাবি কেন? সুযোগ আসছে তওবা কর, পাক্কা সচ্চা তওবা কইরা ওলামায়ে কেরামদের হাতে হাত দিয়া বল, আকাম জীবনে বহুত করেছে, আর করব না। এখনো দৌড়ায়, লজ্জা থাকা দরকার, তো শরম থাকার দরকার, তো এগুলো লজ্জাও নষ্ট হয়ে গেছে। কথা কান না কেন? কথা ভাইরান তো এরা সব চলে আসছে ফেরাউনের কাছে, এসে কয় খোদা পানি শেষ হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, পানি এনে দেন। ফেরাউনকে আজকে চলে যাও, আগামীকাল আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। পরের দিন লোকজন আবার আসছে, পানি দেন, আজকেও চলে যাও, আগামীকাল আসবে। 2 দিন হয়ে গেছে, তৃতীয় দিন আবার আসছে, পানি দেন। ফেরাউন কয় আজকেও যাও, আগামীকাল আসবে। কয়দিন ঘুরাইছে? 1 দিন 2 দিন 3 দিন ঘুরাইলে হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, ফেরাউন আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আপনার খোদাগিরির 12টা বাজাবো। ফেরাউন ভয় পেয়ে গেছে, আসলেই যদি পাবলিক খেপে, ফেরাউন এইবার রাতের গভীর রাতে একা একা রওনা করছে। বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলেট নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, একা একা রওনা করেছে ফেরাউন। পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুকেছে। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায় যে পা দুইটা নিজেই উপরের পাথরের সাথে রশি দিয়া বেঁধেছে। এবার মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করছে। কে ডাকে? ফেরাউন না, জানে তো আমি রব না, আমি তো ভণ্ড, অরিজিনাল রব কন্যা কন্যা কন্যা। রব্বে করিমের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, وإذا سألك عبادي عني فإني قريب। রব্বে করিম বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, ডাকের সাড়া দেব। এ গোলাম, তুই কি জানো আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমি আল্লাহ তাআলা এমন কাছে এসে দাঁড়িয়ে যাই, আমার বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য দূরে থাকি না, কাছে এসে দাঁড়ায় যা। সেই মালিককে জোরে বলেন না। দুনিয়ার কেউ যখন শোনে না তখন শোনেন কে? রাতের গভীর গোটা পৃথিবীর মানুষ সব আরাম করে ঘুমাইতেছে, আল্লাহর একদল গোলাম আছে যারা রাত্রিবেলায় ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ কিবলামুখী করে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর ডেকে বলে, মালিক। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, আমি ঘুমাই নাই, কারণ আমি বড় পাপী বান্দা, আমি বড় গুনাহগার গোলাম, তোমার কাছে ক্ষমা চাই। আমি অপরাধ করে ফেলেছি, দুনিয়ার মায়ায় পড়ে অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এখন ক্ষমা তুমি ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহ তুমি মাফ করে দাও। কোন বান্দা যখন গভীর রাতে উঠে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে, আমার মালিক বলেন, রে গোলাম, বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না,
আমার বান্দার কোন চোখের পানি যদি টপ টপ করে করে পড়তে পড়তে নাকের ডগায় চলে আসে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে বলে দেই, রে গোলাম আর কান্না করা লাগবে না রে গোলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কান্না করলে আমার বান্দার রবের প্রিয় বান্দা হওয়া যায়। এই জন্যে গোলাম রে, নবীজি বলেন বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। কোরআনে রব্বে কারীম বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, হাসবে কম কাঁদবে বেশি, কারণ বেশি হাসলে তুমিতুল কলব, বেশি কান্না করলে বেশি হাসলে কলবটা নষ্ট হয়ে যায়, কলব মরে যায়। বেশি বেশি কাঁদবে, কলব জিন্দা হবে, আমলের স্পৃহা তৈরি হবে, রব্বে কারীম খুশি হবেন। সাবধান সাবধান, দুনিয়া পাওয়ার জন্য কান্না করো না রে ভাই, ক্ষমতা পাওয়ার জন্য কান্না করো না। আল্লাহর কাছে যদি চাও গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জাহান্নামের আযাব থেকে রবের কাছে কান্না করো। আর বলো মালিক দুনিয়ায় কান্দায় না, আল্লাহ কবরে কান্দেও না, কবরে কান্দেও না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না। দিল খুলে কও না, দুনিয়াতে আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দিয়া কবরে কাঁদিও না। ও গো দয়ার মালিক, কান্না করতে চাই দুনিয়ায় বসে কান্না করে নাও, আল্লাহ আখিরাতে কান্না করাইও না, কবরের ময়দানে কান্না করাইও না, হাসরের ময়দানে কান্না করাইও না। ওখানে বসে কান্না করলে কোনো লাভ হবে না। দুনিয়ায় বসে কাঁদো, গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, কবরের আযাব বন্ধ হবে, মালিক খুশি হবে। এই জন্য কান্না করার দরকার আছে না নাই? চিল্লা কও। ফেরাউন আজকে কান্না করতেছে আখিরাত পাওয়ার জন্য নয়, কবরের আযাব থেকে মুক্তির জন্য নয়। ফেরাউন কান্না করে নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও আমার বান্দার সাথে তেমন আচরণ করি। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করত, আর যদি বলতো মালিক অন্যায় করেছি আর করব না, আমার গুনাহগুলো মাফ করে দাও, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফেরাউনের গুনাহগুলো মাফ করে দিয়া পাক্কা বান্দার খাতায় নাম লেখায় নিতে পারতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা চায় না, বদমাশ আল্লাহর সামনে দাঁড়ায় রাতের অন্ধকারে বলে, আয় আল্লাহ আমার খোদাগিরি টিকাইয়া রাখো, নীল দরিয়ায় পানি দাও, নয়তো খোদাগিরি টিকবে না। আল্লাহ বলেন, তো যা চাইছো দিলাম, তবে মৃত্যুর পরে ফয়সালা আমি আল্লাহ। পানি পাইছে ফেরাউন, না পানি চাইয়া পাইছে। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সকাল হয়ে গেল, ফেরাউন পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নামবে,
গর্তের মুখের থেকে বের হয়েছে, বের হলেই তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক দাঁড়ানো। দেখলেই মনে হয় যুবক বড় শক্তিশালী যুবক। এই যুবকটা দাঁড়িয়ে আছে ফেরাউনের সামনে দাঁড়িয়ে, ফেরাউনের দিকে তাকিয়ে বলল, ফেরাউন, গোটা মিশর শহর আপনারে খুঁজেছি, কোথাও পাই নাই, খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসলাম, কেন আসছো? ধমক দিয়া ফেরাউন কয়। এবার যুবক বলে, খুঁজতে খুঁজতে এখানে আসছে একটা বিচার দেওয়ার জন্য। কি বিচার বেটা? এটা বিচারের জায়গা নাকি তুই আমার সিংহাসনে যাবি, গেলেই বিচার করব। যুবক ডেকে বলে, খোদা, খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই চলে আসছি, আর আপনার কার্যালয়ে যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, সামনে কদম বাড়াইতে পারবেন না, ঠ্যাংটা ভেঙা ফেলাম। ফেরাউনও চিন্তা করে, এই যে সুঠাম দেহের যুবক, এই যুবক যদি একবারই আমারে দেয়, কথা কন না কেন? যেই বলে আমার রাস্তাঘাটে নামছে, একটা একটা করে বাড়ি দিলে কথা হয় না। বঙ্গভবনের একটা ইটও আসতে কয় তো, এরা বুঝি না, এমনি পালাইছে নাকি? ভয়ে পালাইছে মিয়া। বুঝে না রে, জনগণ বুঝে না। কি দিয়ে আওয়াজ করি, জনগণ বুঝে না। তো এই ফেরাউন ভয়ের চোটে তাকায় যুবকরে বলে, কি সমস্যা বলো তোমার? নরম হইছে হবে। যুবক ডেকে বলে, খোদা, বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? তো এই কথা বলতে বলতে ফেরাউন, বেরোইতে হবে, বেরোইতে হবে, বেরোইতে হবে, একদম 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 রেডি কাস্টমার পাইছে। এই কাম আর কোনোদিন করবো না ভাই, কখনো মাহফিলের মধ্যে ঢুকবো না। এই মানুষগুলো কত মনোযোগ দিয়ে কথা শুনতেছে, আর তুমি এই জমিয়া চা বেচতে ঢুকছ। আরো 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 দূরে, নিরাপদ দূরত্বে। হ্যাঁ, ভাইরা আমার, পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের মনে তো চিন্তা, এদিকে যুবক কি বলতেছে খবর নাই, তো বারবার কাশপুর ব্রিজের নদীর দিকে তাকায়, পানি আইছে। উদাহরণ দিলাম আর কি, এই নদী না, বারবার তাকায় যে পানি আসলো কিনা নীল নদীতে। হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে যে পানির ফোয়ারা দেখা যায়, পানি থই থই করতেছে। ফেরাউনের বুঝতে আর বাকি নাই, তাইলে আল্লাহ আমার কথা শুনছে, আমার খোদাগিরি টিকছে। যুবকের দিকে দাঁড়ায়, কি প্রশ্ন করছে খবর নাই। যুবকের দিকে তাকায় কয়, যেই গোলাম নিজের মালিক দাবি করবে, ওর শাস্তি তো এরকম নদীর মধ্যে চুবা মারা। যুবক আস্তে করে কাগজ কলম উঠাই দিছে, লিখে দেন। যাইবেন যে পদত্যাগ পত্র দিয়ে যাবেন না, কদিন পর তো আবার হঠাৎ করে কেউ কইতে পারে পাই নাই। বুঝে ঘটনা তো জানা আপনাকে, খালি 24 লাগে মিলাই দিতেছি মিয়া। আল্লাহ কি দিয়ে বুঝাই আপনাকে, কি দিয়ে বুঝাই। ফেরাউন এবার লিখে দিছে নিজের হাতে, নিজের হাতে লিখছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। কাগজ নিয়ে চলে গেছে, কাগজ তো জায়গা মতো পৌঁছে গেছে। ফেরাউনের ক্ষমতা এবার কি পরিমাণ পানি আসছে বুঝেন নাই? দাপট বাড়ছে কি বাড়া?
চতুর্থবারে আইছে, বুঝেই না, কথাই বোঝে না। কত নম্বরে আইছে? প্রথমবারে দেখি চুরি করে কোন কায়দায় ভোট আরেকজনেরটা নিজে দিয়া, পরের বারে দেখি এভাবে হয় না, পুলিশরাকে একটু সহযোগিতা করো, বুঝে না? দেখেন নাই ওই সময়ের পুলিশটা তেল তেলা আছিল, চেহারা দিয়ে খালি। আমি কয়েকদিন আগে এখন দাঁড়ায় দাঁড়ায় আমি ওই যে আমার গাড়ি চালাইছে, ওরা জিগাই কিয় তোমার সিগন্যাল মিগলান দেয় না? না হুজুর তেল নাই গা, এবার চেহারায় তেল নাই, এজন্য সিগন্যাল দেয় না। 1 লক্ষ নতুন করে কর্মস্থলে যোগদানি করে না। এগুলো কই কই? আহ, দ্বিতীয়বারে পুলিশ দিয়ে আইছে, তৃতীয়বারে দেখে আর্মিও সহযোগিতা করে, চতুর্থবারে কয় কেউ রেই লাগে না, খালি ঘোষণা দিলেই হয়ে যায়। দাপট কারে কয়? আরে বাবা রে বাবা, এমন দাপট শুরু করেছে রাজনৈতিক নেতারা কয় আমরাও ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টি ফেল, জামাত ফেল, চরমনাই ফেল, কেউ নাই, একা রাষ্ট্র চালায়। আল্লাহ কয় তোমাকে কেউ রে লাগবে না, পোলাবান দিছি না মায়া। 18 বছরের পোলাবান, 15 বছরের পোলাবান স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করে রাস্তায় নেমেছে, এমন নামা নেমেছে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া। কেমনে বুঝবার? কি দিয়ে বুঝামো তোমা করে? এই জাতি কি হইলে বুঝবা? এইবার ফেরাউনের দাপট এত বেড়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমানদারদেরকে সহ্য হয় না, যেমন করে হুজুর করে সহ্য হয় নাই। এখন ভাগাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কয় পয়গম্বর মুসা যেহেতু রাখতে চায় না তুমিও যাওগা। আল্লাহ পাকের আদেশ পাইয়া মুসা আলাইহিস সালাম একদম লোহিত সাগরের পাড়ে, ফেরাউনের লোক চারিদিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন পয়গম্বর বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক, সামনের দিকে নদী দেখা যায়, উত্তাল সাগরের ঢেউ, বাঁচার তো কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, রব্বে করিম আমার সাথে আছে, রাস্তা তিনিই দেখায় দিবেন। কথা বলতে দেরি আর আল্লাহ তাআলা ডাক দেয় মুসা শ্বশুর বাড়ি সালামে লাঠিটা বের করো, বাড়ি দাও। এক বাড়ি দিতে দেরি, একটা রাস্তা দুইটা রাস্তা না, 12টা কার্পেটিং রাস্তা 12 গোত্রের জন্য তৈরি হয়েছে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন কথা কান নামতেছে নদীর ওই পার হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। কই ফেরাউন না কই? আল্লাহ ডাক দিছেন পানি, এই পানি, এতদিন ক্ষমতা তোর কমায় দিছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম, কাজ আরম্ভ কর। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ মানুষকে চুবায়া মারা। এখন ফেরাউনকে পানি মাঝখানে পাইয়া পানির ঢেউ তৈরি করতে শুরু করতে আরম্ভ করেছে, চুবায়া চুবায়া মারে। একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়। বারবার করে এমন করলে ফেরাউন এইবার বুঝা ফেলাইছে বাঁচার উপায় নাই। ভয়ের কারণে বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ দাবি করে না, এখনো ফেরাউনের মুসার আল্লাহ কয়, হারুনের আল্লাহ বলে। ফেরাউন বলে আমি মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল
এই বদমাশ যেন ঈমান আনতে না পারে, ওর মুখটাকে বন্ধ করে দাও। জিবরিল আমিন চলে আসছেন, নিচের থেকে কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে দিছে। ফেরাউন এখন হা করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকেই মালিক বলে দাবি করে, তাইলে তারে শাস্তি হলো নীল দরিয়ার মতো চুবাইয়া মারা। ফেরাউন কয়, কিরে লেখা দেখলে মনে হয় লেখাটা আমার। জিবরিল কয়, আসলে এই লেখাটা তোমার। ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, সেই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এখন তোমার লেখা শাস্তি দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হয়। বাংলার জনগণ মনে রাখো, বলে দিয়ে গেলাম আমি মোল্লা মানুষ, বাঁচি কিনা জানি না, আগামী তো অপেক্ষা করো, অপেক্ষা করো। 16টা বছর নিজের সুবিধা মতো করে সংবিধান সংশোধন করেছে। এই সংবিধান দিয়েই বাংলার জনগণ একদিন স্বৈরাচারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া একটা একটা করে ফাঁসি দিবে। নিজের আদালত দিয়েই নিজেকে বিচার করা হবে। অপেক্ষা করো, খালি অপেক্ষা করো। رب كريم دقدا الآن وقد عصيت من قبل وكنت من المفسدين আল্লাহ তাআলা বলেন, এখন আর কাজ হবে না, এখন ঈমান আনলেও কাজ হবে না। সারাটা জীবন অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, ফিতনা ফাসাদ তৈরি করেছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র জীবনে কম করো নাই, কোনো লাভ হয় না। আজকে এতবার ঈমান আনলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে চুবায়া মারলেন। 40টা দিন হয়ে গেল পানির মধ্যে। কয়টা দিন? 40 দিন হয়ে গেল পানির মধ্যে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মরে কেমনে? বুঝেন নাই? বিশ্বাসই করে না 40 দিন। আমিও তো বিশ্বাস করি না। দুপুর 2:30 বাজছে, বুঝেন না রে, পালাই কেমনে? শাহবাগে গিয়া তো শায়েখে চরমনায়ের সাথে তো পল্টনে দাঁড়ায় দাঁড়ায় খালি মিছিল করে পালাইছে রে, পালাইছে। মনে মনে চিন্তা, পালাই কেমনি? মনে হয় যায় না, যদি আবার শর্ট করে রবের খেলা বুঝলা না, রবের খেলা বুঝলা না রে, রবের খেলা বুঝলা না। আল্লাহ যখন 40 দিন হয়ে গেল, এ লোক কই যায়? এই যুবক, খারাও খারায় আমার লগে কথা কও, আগে কথা কইতে হবো তো আমার লগে। কই যাও? কি পায়ের সমস্যা? পায়ের সমস্যা হইলে তো গেলে আরো সমস্যা বেশি। বয়ে থাকলে না ভালো হইব। হ্যাঁ, সাবধান। এটা ক্লাস চলতেছে, ক্লাস। কথা হয় না? এখান থেকে একজন গেলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। অনুমতি ছাড়া উঠার পারমিশন নাই। অনুমতি দিলে উঠবেন, নাইলে চুপচাপ বয়ে থাকবেন। এটা ঠিক জোরে করলেন না কেন? আমি উস্তাদ না, এটা ঠিক আছে, উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু চেয়ারটা উস্তাদের চেয়ার। আমার এখানে বসাইছেন, চুপচাপ বয়ে থাকতে হবে, কথা শুনতে হবে। এখানে যতক্ষণ বসা ততক্ষণ গুণামুক্ত, ঠিক কিনা কথা? এরপরে যে উঠবে মনে করবেন হ্যাঁ ওই ফালান্নার দলের, খালি কিচ্ছু করবেন না, কিও আপনি এই দলের নি, এটা করে ডাক দিবেন। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? তো এইবার মিশরের লোকজন যখন বিশ্বাস করে না যে ফেরাউন মরতে পারে না, আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি ভেতর থেকে বের কর লাশটা। পানি ঢেউয়ের মাধ্যমে চরে নিয়ে আসছে, লাশ চরে নিয়ে আসছেন। মিশরের মানুষ ফেরাউনের লাশ স্বচক্ষে দেখা এরপরে বিশ্বাস করেছে, না আসলেই
নয়তো এত গোপন বিষয় উঠে যে এটা আবার ভিডিও হইব কেন? ভিডিও দেখা পাবলিক বুঝছে আসলেই ভাবছে। এবার আল্লাহ তাআলা কয় আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখলাম। কোনোদিন তোর লাশ মমি করা লাগবে না। মমি ছাড়া তোর লাশটাকে চিরজীবন কোনোদিন পচাবো না। তোর লাশ দুনিয়ার কোনো পানি গ্রহণ করবে না, ঘৃণা করে। মাটি তোর লাশ খাবে না, কারণ মাটি ঘৃণা করে। পোকামাকড় বসবে না, পোকামাকড় ঘৃণা করে। আলো বাতাস তোর কাছে যাবে না, কারণ আলো বাতাস তোরে ঘৃণা করে। তুই মমি হয়ে থাকবি, তোর হাড্ডিগুলোর সাথে চামড়ার গোশতগুলো লেগে যাবে, চামড়ার গোশতের মধ্যে লেগে যাবে। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, শুনেছি নবীদের লাশও নাকি পচে না, কিছু কিছু আল্লাহ ওয়ালাদের লাশও নাকি পচে না, তাইলে ফেরাউনের লাশও পচে নেই। পার্থক্য কি? পার্থক্যটা ভালো করে বুঝেন। ওই যে কুড়িগ্রামের ঘুঘু মুন্সির লাশ 30 বছর পরে কবর ফেটে বের হয়েছে, নদী ভাঙ্গনের কারণে বের হয়েছে আল্লাহর বান্দার লাশ। যারা লাশ উত্তোলন করেছে তাদের জবানে শুনে আসছি, তারা বলেন হুজুর, কাফনের কাপড় সরিয়ে চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই গোসল করাইয়া চেহারার মধ্যে যে সুরমা মেখে দেওয়া হয়েছিল, সুরমাটুকু পর্যন্ত যায় নাই। কাফনের কাপড় টেনে টেনে দেখেছি, কাফনের কাপড় পাই। আল্লাহ ওয়ালাদের লাশ মাটি খায় না, নবীদের লাশ পচে না, গলে না। কেন? কারণ হলো নবীদের প্রতি ইজ্জত সম্মানের কারণে গলে না। এই জন্য তাদের লাশ যেমন তেমনই থাকে, কিন্তু ফেরাউনের লাশ যেমন তেমন নাই। কারণ হলো ওর লাশের হাড্ডিগুলোর সাথে চামড়ার গোশতগুলো চিমায় রইছে, চামড়ার গোশতগুলো শুকিয়ে হাড্ডির সাথে লেগে আছে। মিশরে আজও চলে যাও, জাদুঘরে ফেরাউনের লাশ রাখা আছে, সামনে দাঁড়ায়া জনমের মতো করে বকাঝকা করতে থাকো। ফেরাউন একটা জবাব দেওয়ার মতো শক্তি তার নাই, ইচ্ছা মতো লাঠি দিয়া পিটাও, জবাব দেওয়ার ক্ষমতা নাই। জনমের তরে গালিগালাজ করো, ক্ষমতা নাই কথা বলার। বারবার করে উঠাইতে দাঁড় করাও, দাঁড়ানোর শক্তি তার নাই। আল্লাহ তাআলা দেখায় দিলেন দুনিয়ার সবচেয়ে বড় খোদার দাবি করেছে ফেরাউন। আমি আল্লাহ তাআলা ফেরাউন্নারে এমন চুবান চুবায়া মারলাম, কিয়ামত পর্যন্ত লাশটাকে অটুট রাখলাম। গোটা পৃথিবীর সকল স্বৈরাচারেরা, গোটা পৃথিবীর সকল জালেমরা ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করবে। যদি তাতেও শিক্ষা গ্রহণ করতে না পারো, বাংলার জমিনে 24-5 আগস্ট তৈরি হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাও। যারা আগামীর দিনে ক্ষমতার মসনদ দখল করবা, ক্ষমতার চেয়ারে বসবা, সাবধান করে বলি আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো না। ইসলাম মাইনাস করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। তোমরাও যদি ইসলামের বিরুদ্ধে চলে যাও, নতুন করে যারা ক্ষমতায় আসবা, তোমরাও যদি স্বৈরাচার হও, আলেমদেরকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যদি ক্ষমতায় আসতে চাও, আমিও বলে দিয়ে গেলাম তোমাদের অবস্থাও 24 আগস্টের মতোই হবে। হাত তুলে চিল্লা কাও, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? এতক্ষণ বইলা বুঝাইলাম তাকওয়া না থাকলে হয় কি? বুঝেন নাই মনে হয়? আল্লাহর ভয় যদি না থাকে লাভ নাই, এইরকমই হয়। আল্লাহর ভয় যদি না থাকে, এই জন্য আল্লাহর ভয় কলবের মধ্যে ঢুকানোর দরকার আছে না? না, তবে ঢুকাইবেন যে তাকওয়া তো পাওয়ার কখনো বাড়ে কখনো কমে। ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে।
আমি উদাহরণ দিয়ে বলি এভাবে যে আপনি খানা রান্না করেছেন আগুনের চুলায় দিয়া, চুলায় যখন আগুন, ভাত আগুনের মধ্যে দিছেন, ভাত যখন পুরো ফুটে উঠছে, ভাতটা গরম হয় না? হয় না? আগুন থেকে নামায় নিলেই ভাত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তরকারি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। যদি তরকারি ঠান্ডা হয়, ভাত ঠান্ডা হয়, এই ভাতকে আবার গরম করার জন্যে, তরকারি আবার গরম করার জন্যে আগুনের কাছে নিয়ে রাখতে হয়। যদি আগুন না পাওয়া যায়, তাহলে তরকারি অথবা ভাত গরম সংরক্ষণ করার জন্য হটপটের মধ্যে রাখতে হয়। আল্লাহ বলেন, গোলাম রে, তাকওয়া কখনো বাড়ে, তাকওয়া কখনো কমে, ইমানের শক্তি কখনো বাড়ে, ইমানের শক্তি কমে, যেন তোমার ইমানি পাওয়ার ঠান্ডা হয়ে না যায়, তাকওয়ার পাওয়ার যেন ঠান্ডা হয়ে না যায়। এই জন্য যাদের মধ্যে তাকওয়া বেশি আছে তাদের সঙ্গী হও, তাহলে তাকওয়া গরম থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী? বলেন বলেন বলেন। সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা এটা একটু বোঝা দরকার। নবীদের যুগে সব থেকে সত্যবাদী ছিল নবীরা। নবী জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী সাহাবায়ে কারাম। সাহাবায়ে কারাম জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তবে তাবেঈন। তবে তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন। তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। তারাও জমিন থেকে বিদায়। এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও, তাইলে উলামায়ে কেরামদের কাছে চলে যাও। এই যুগের সব থেকে সত্যবাদী উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, মিথ্যা পথে চলেন না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালান। কথা কন না। এটাকে বলে সুহবত। এটারে কি কয়? এটার নাম কি? এই সুহবতের বড় দাম। সুহবতের কারণে সাহাবী হয়ে যায়, সুহবতের কারণে সাহাবী হয়ে যায়। সুহবতের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন। এই আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। কোরআন হাদিস তো সাহাবীরাও যা পড়ছেন, তাবেঈরাও তাই পড়ছেন। কথা কন না কেন? তাবেঈনরাও একই কোরআন পড়ছেন, আমরাও। না কোনো ব্যবধান আছে? কথা কন না কেন? কোনো ব্যবধান আছে? তাহলে কোরআন তারাও যা পড়ছে আমরাও তাই পড়ি নাকি? সাহাবীদের দাম এত কেন? বলেন 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 বলেন। কত চমৎকার উত্তর। হ্যাঁ বলেন। এইটাই জানতে চাইছিলাম। কারণ কি? নবীদের সোহবত। নবীর সোহবত পাওয়ার কারণে একই কোরআন আমরা পড়েছি, সাহাবীরাও পড়েছে, কিন্তু আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এই কথা কন না কেন? এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আলেম লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব মানে শিরিক, পীর মানে শিরিক, হুজুরের কাছে যাওয়া যাবে না। আরে কপাল পোড়া, তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে, কিন্তু জ্বর হইলে ঔষধ কোনটা, মাথা ব্যথার ঔষধ কোনটা, পেটে ব্যথার ঔষধ কোনটা, এটা তো তোমার জানা নাই। এটা জানতে হইলে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট কোন ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিয়ে দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাইতে হয়। পুরো কোরআনই তো তোমার কাছে আছে, পুরো হাদিসও তো তোমার কাছে আছে, কিন্তু কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। ঠিক সবাই কন নাই? ভেজাল আছে। কাদের কাদের কাদের? না, এখন নিজে একা একা পণ্ডিতি কইরা বাংলা বাজার গিয়া বাংলা বুখারী শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনা বাম হাতে লয়ে লয়ে ঘুরে,
আর কয় হুজুর মানা যাবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক। আমি কোরআন হাদিস স্টাডি করে, ওই স্টাডি করে না, ওর কপাল বুড়তেছে। কেউ আসতে কন কেন, জোরে কন। যদি তাই হতো আল্লাহ শুধু কোরআন পাঠাইতেন, নবী পাঠাইতেন না। আল্লাহ নবীও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন। ঠিক না? ঠিক না? দেখেন সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীর সুহবতে থাকার কারণে এত দাম বাড়লো কেন? শুধুমাত্র নবীর সোহবত কেন দাম বেড়েছে? শুধু নবীর সোহবত। কেমন দাম? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, এখানে 80 বছর 90 বছরের মুরব্বী আছেন, থাকার কথা না মনে হয়? হ্যাঁ, আচ্ছা যদি থাকে, আপনার বয়স কত হবে হুজুর? না, এত হওয়ার কথা না, এত হওয়ার কথা না। 70-80 বছরের কোনো মুরব্বী যদি থাকে, না এত হবে না মনে হয়। হবে? হবে? আচ্ছা, তাহলে উদাহরণটা বুঝতে সহজ হবে। দেখেন 80 বছরের কোনো মুরব্বী এখানে আছেন, মনে করেন এই মানুষটা বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, মনে করেন। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 80 বছরের বৃদ্ধ বাজান মিনিমাম 65-70 বছর নামাজ পড়ছে। কথা কয় না? আচ্ছা, এবার একটু হিসাব করি। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বছর নামাজ পড়ছেন? ঈমান গ্রহণ করছেন 42 বছরে। কত বছরে? ইন্তেকাল করেছেন কত? 67 বছরের মতো বয়স হবে। অল্প, হ্যাঁ না 63 না, নবীজির চেয়ে 2 বছর বয়স বেশি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর। আবার নবীজির ইন্তেকালেরও 2 বছর 3 মাস পরে গিয়ে ইন্তেকাল করেছেন, তাহলে 67 বছর হবে। ঠিক না? তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। এখন বলেন আবু বকর সিদ্দিকের নামাজের বয়স কত? 25 বছর ধরলাম, কথা কয় না। 25 থেকে আরো 8 মাইনাস করেন, কত বছর? আহারে হিসাব বোঝেন। 17 বছর। কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার বয়স যদি হিসাব করি, তাহলে 16-17 বছর। যেই মুরব্বী 80 বছর বয়স, তার নামাজের তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় 2 গুণ 3 গুণ বেশি কোয়ান্টিটি হিসাব করলে। যদি রোজা হিসাব করি, ওরকম অনেক বেশি। কিন্তু বলেন তো, ওই মুরব্বীর মতো 50 লক্ষ মুরব্বীর সমস্ত জীবনের ইবাদত এক পাল্লায় রাখেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের 5 ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় রাখেন, সমান হবে? বলেন না। এত কোয়ালিটি বাড়লো কেন? ইবাদত তো তিনিও করেছেন, ইবাদত তো আমরাও করি। নবীর সোহবত। আবু বকর সিদ্দিক নবীর দেখা দেখা ইবাদত করছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন। নবী যখন ইমামতির মুসাল্লায় দাঁড়াতে পারেন নাই, আবু বকর নবীজির ইমামতি মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করছেন। তার নামাজ আমার নামাজ সমান হবে না। সোহবতের দাম আছে, খালি কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মাইনা ওলামা সব হবে না কোনোদিন। আলেমদের সোহবত লাগবেই তোমাকে। আসতে বলেন কেন? জোরে বলেন। আলেমদের সোহবত লাগবেই। আরে শুধু এটা না, তুমি এটা না, নবীর সোহবতে যাওয়ার কারণে সাহাবী হয়েছেন। নবীর সোহবতে যাওয়ার কারণে বলেন 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 বলেন। সাহাবী হওয়ার পরে মর্যাদা কি? আল্লাহু আকবার। জীবদ্দশায় নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কতজন রে? বলেন না, কতজন রে? শুধু কি সার্টিফিকেট, আরো আছে তো। আল্লাহ বলেন, বদরের যুদ্ধে যারা হাজির, আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে দিলাম। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। আরে ভাই, আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। এবার বলেন তো, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জান্নাতি। এত সন্তুষ্ট হওয়ার কারণ কেন? খন্দকের ময়দানে
উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শরীক হয়েছেন, এই সাহাবায়ে কেরামদের জীবনের সব থেকে বড় ত্যাগ ছিল, বড় ত্যাগ। বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন। খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ বোঝা বড় কষ্টের বিষয়, কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি, কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায়। কিন্তু আরব দেশের জমিন, অধিকাংশ জমিনে পাথরের জমিন। খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন রহমাতুল্লিল আলামিন 10 হাত করে করে 10 জন সাহাবীকে ভাগ করে দিলেন। পাথর বাঁধলাম 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকায় আছে, চোখ দিয়ে জাবিরের টপ টপ করে পানি বের হয়। বাহানা করে নবীর সামনে এসে দাঁড়িয়েছেন, পয়গম্বর যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু ছুটি লাগবে আমার। নবী বলেন কই যাইবা? বলে হুজুর একটু বাড়িতে যাব। নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর হাতটা বুকের সাথে টান দিয়ে লাগায় বলে, প্রাণের স্ত্রী আমার, নবীর চেহারার দিকে তাকানো যায় না রে। আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে, রোদের তাপের কারণে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে। রহমাতুল্লিল আলামিনের পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে আমার নবী। ও স্ত্রী, ঘরের মধ্যে কি আছে বলো, আমার নবী কলিজার টুকরার নবীকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার ঘরে বড় অভাব, অল্প একটু আটা আছে, এই আটা দিয়ে কয়েকটা রুটি বানানো যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আমার ঘরে তো একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জবাই করে ফেলি, তাড়াতাড়ি করে গোশতটা পাকায় এনে দেই, তুমি গোশতটা পাকাও। চমৎকার করে গোশতটা বকরি জবাই করে গোশত রেডি করে এনে দিল। স্ত্রী সুন্দর করে গোশত পাকাইতে আরম্ভ করেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লিল আলামিনের কানের কাছে গিয়া বলেন, ওগো পয়গম্বর, যদি আপনার কাছে এই সুন্দর পরিবেশটা ছেড়ে যেতে ভালো লাগবে না, কিন্তু অল্প সময়ের জন্য 2-3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে রওনা করেন। নবী বলেন, কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আপনার ক্ষুধা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে স্ত্রীকে বলেছি, আপনাদের জন্য আমার স্ত্রী চমৎকার করে রুটির ব্যবস্থা করেছে। অল্প একটু রুটি, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছি, 4-5 জন খাইতে পারবেন এমন রুটি আর গোশতের ব্যবস্থা আছে। রহমাতুল্লিল আলামিন সব গোটা খন্দকের সাহাবায়ে কেরামদেরকে 1000 সাহাবী, খন্দকের মধ্যে 1000 সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানাআ সূরা হাইয়া আহলান বিকুম। যত খন্দকের বাসিন্দারা আছো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর চেহারা পেরেশানি, চেহারা লাল, লজ্জায় পড়ে গেলেন। নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? নবী বললেন, যাও বাসায় গিয়া খানা রেডি করো। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী আমার, সর্বনাশ করে ফেলাইছি। নবীকে বলেছিলাম 2-3 জন 4-5 জন নিয়ে আসতে, আমার নবী পুরো খন্দকের 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। স্ত্রী ধমক দেয়, কি করেছ তুমি? নবীরে বলো নাই যে অল্প গোশত আছে, অল্প কয়েকটা রুটি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীকে বলছিলাম, তারপরও দাওয়াত দিয়েছে। স্ত্রী ডেকে বলে, শোনো, নবীর যেহেতু বলছো, তারপরও নবী আসতেছে, তাইলে মনে হয় আজকে রব্বে কারীমের নবীর মুআজিজা দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। আরে দুনিয়ার যুবক, কেমনে বরকত খুঁজো মিয়া? নবীর কথায় বরকত আছে, নবীর চলায় বরকত আছে, নবীর তরিকায় বরকত আছে। কথা কান না কেন? তাকায় দেখো না,
50,000 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করো, তার কাছ থেকে অভাব যায় না। মসজিদের একজন ইমাম 5,000 10,000 টাকা ওয়াজিফা পায়, এরপরে এরা কত আরামে চলে, কত স্বাচ্ছন্দ্যে চলে। বুঝা যায় হালালে বরকত আছে, হারামে বরকত না। কথা কন, ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য পথ ধরো তো নবীর পথ ধরো, শয়তানের পথ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। নেতা মানবা তো সুদখোর আর ঘুষখোর মদখোর জুয়াখোর গুলোরে নয়, লক্ষ কোটি টাকা ইনকাম করেও ঠিক থাকতে পারবা না। নেতা মানবা তো নবীরে মানো। নেতাকে কয় না, সবাই কয় না নেতাকে। জোরে বলেন নেতাকে। তোমার নেতা আমার নেতা, সবাই কয় না তো রে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। কষ্ট হয় বুঝি আপনাকে, অসুবিধা হইতেছে? আর 10-12 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়ার এই সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর চোর বাটপার গুলোকে নেতা না বানায়, নেতা বানাও তো নবীকে বানাও। কারে বানাইবা? একটা স্লোগান হবে নবীর জন্য, হবে? আওয়াজ ভালো পাই না, হবে? তোমার নেতা আমার নেতা। পারবেন নি স্লোগানটা দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। মাইকলা ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন, কমায়েন না কিন্তু, সাবধান। পারবেন? হাত দুইটা উঁচা করেন, টান টান করে হাত উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তোলে নাই, মনে করবেন জাতীয় অলস। কথা কন না কেন? হাত দুটো উঁচা করছেন, মুট করেন, হাতগুলো মুট করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে বলেন না তো, রেডি? আরো জোরে, রেডি? নারে তাকবীর। আর ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটার ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। 2 হাত উঁচা করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? এই স্লোগান দিলের মধ্যে গাইতে নেন। খালি স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কাউয়ার মতো পবিত্র, পাগলের খাতা বালিশ, ফুলের মতো পবিত্র হয়নি জীবনী আগর চরিত্র। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয় সর্বনাশ করছো, কেন নবীরে কইছি তো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকায় দেখে যে কাতারে কাতারে 1000 মানুষ, কি মনে করছেন? কাতারে কাতারে আসতেছে। যদি নবীরে বলে থাকো এরপরে নবী সই না যদি লোক নিয়ে এসে থাকে, তাহলে ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অপেক্ষা আছে কি ঘটবে। নবীজি আসলেন, সামনের রুমে বসলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুকে কয় গোশতের পাত্র নিয়ে আসো। আহারে আল্লাহু আকবারের অবস্থা রে, করোনা হয়েছে আল্লাহু আকবারের। গোশতের পাত্র সামনে নিয়ে আসছে। নবীজি বললেন রুটির খামেরাগুলো নিয়ে আসো। এখন রুটি বানানো হয় নাই, রুটির খামিরা আনছেন। নবীজি রুটির খামিরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া বললেন ভিতরে নিয়ে যাও, ভিতরে বসে একজন বানাবে আর তুমি খালি নিয়ে আসো, ডেলিভারি দাও আমারে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম,
আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোশত উঠায়া রুটির মধ্যে দিয়া পেঁচায় পেঁচায় রোল বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। 10 জন বিদায়, 20 জন বিদায়, 30 জন খেয়ে বিদায়, 50 জন বিদায়, 100 সাহাবীর খাওয়া শেষ, 200 শেষ, 300, 400, 500, 1000 সাহাবী ওই খানা দিয়ে খানা খেয়েছে। নবী এবার ডাক দিয়েছেন, জাবের আসো এবার তুমি আর আমি খাবো। নবীও খাইলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও খাইলাম। খেয়ে নবীজি ট্যাক্সিটা আমার হাতে দিয়ে বললেন এবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন ডেকসি নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ডেকসি তুললাম, পাত্রের মুখ উঠাইলাম। ঘটনা কি দেখি তো, পাত্রের মুখ উঠিয়ে দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে, একটা টুকরা কষ্ট ভেতর থেকে কমে না। বরকত চাও মিয়া, নবীর আদর্শ গ্রহণ করো। এজন্য আমি বারবার বলি, আজকেও বলি, আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আসবেন ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন, কোরআন ওয়ালাদের সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন, কোরআন নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। খোদার কসম করে বললাম বরকতের অভাব হবে না। আর যদি নিজের মতো করে চালান 5 বছর টিকার কায়দা নাই, কারণ দেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা বলেন? হাত উঁচা করে চিল্লা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বি করিম বলেন দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গে হও। আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবিঈন, তাবিঈন জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবিঈন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন, দাড়ি উঠাতে শিখিয়েছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজে লাগিয়েছেন। কথা কন না কেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছেন। দুনিয়ার মুসলমানেরা সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতেন। তারা কত সত্যবাদী ছিলেন, কত বড় দ্বীনের বান্দা ছিলেন, আজকে তারা জমিনের মধ্যে নাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। ওই যুবক কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবনগরীও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফিও জমিন থেকে বিদায়। ওলামায়ে কেরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছেন। হিসাব করে মিলিয়ে দেখো এখন বর্তমান যুগে যারা আছেন ওলামায়ে কেরাম, এদের মতে চলো, এদের পথে চলো, কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার
দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বুঝি তোমার পাপী বান্দা। কেন বলি জানো দুনিয়ার মুসলমানেরা, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন, এমন পরিমাণ কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন আসছে, খলিফাতুল মুসলিমিন ঔষধ লাগান, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয় রে ওমর, আমি মালিকের দরবারে কে নিয়ে হাজির, আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলতেন, এরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্টই তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন, আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। নবী বলতে নিষেধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে বলো আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা? মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে আমি না যাব? হযরত ওমর কান্না করে আর বলে, বুঝতে পেরেছি, তুমি যদি আমার জানাজায় আসো তাইলে আমার নাম বুঝি মুনাফিকের খাতায় না। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকেরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্যথলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল, আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আপনি দুনিয়ায় বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করেন। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এমন জোরে চিল্লা আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। রে আমর, তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। এরি কলিজার টুকরো যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানরে ডাক দেয়, আব্দুল্লাহ আম্মা জানের কাছে গিয়ে একটু পারমিশন চা, আমার বারবার করে মনটায় চায় আমি আমার নবীর পাশে খবর নেব, আমার আবু বকরের পাশে খবর নেব। আম্মা জানের কাছে চলে গেছেন, আম্মা জান আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেননি? আম্মা জান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরে ডাক দেয়, ও কলিজার টুকরা সন্তান, আম্মা জানের কাছে আবারও পারমিশন চাইবা? বলে, বাবা পারমিশন দিয়ে দিছে। কয় না, তারপরে আবারও পারমিশন চাইবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইবা, কাফনের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মা জানের দরজার সামনে রাখবা। এরপরে আবারও প্রশ্ন করবা, যদি আম্মা জান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হায় রে, আম্মা জান হয়তো লজ্জায় পরে আমাকে পারমিশন দিয়ে দিছেন, কিন্তু যেই দিন এমন হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবীর গোলাম, আমি খাত্তাবের ছেলে আমর।
ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা, জানো কবর বড় ভয়ঙ্কর। হযরত ওমর ওই কবর মৃত্যুর পরে সব থেকে প্রথম ঘাঁটি। কবর যদি কারোর নিরাপদ না হয় তাইলে অন্য কোনো জায়গা আর নিরাপদ হবে না। আমি এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এরে দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায়া শোনো। আজকের ময়দানে যারা হাজির, নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া শরীরের 360টা মুকামের মধ্যে রুহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিক রে ভুলে গেছো। এইবার একটু নিজের মানটা মিলা। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই। ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছায়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান সে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান্ধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনের ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাফ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। ও দুনিয়ার যুবকেরা, একটা একটা করে বাঁশ বিছায়া চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো দে, তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক।
দুনিয়াকে একটু ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিকরে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর, কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাশ যাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। তোমার আমার গুনাহের কারণে কবর জাগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাফ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওরে দুনিয়ার মুসলমানেরা, এরপরে হাসরের ময়দান। হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মধুমার উপরে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত, জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না। মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরিম ঘুরিম আওয়াজ, মানুষগুলো পাগল পারা হইয়া দৌড়ায়। কার কাছে যাবে? সবাই তো ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লায়। সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। ওটার কারো আওয়াজ নয় রে যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাজার, তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকের এই মজলিসটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মজলিসে কার কার মা নাই? হাতটা তুলে দেখাও রে বাজার। কার কার বাবা নাই? হাতগুলো তুলে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায় চিল্লায় কান্দে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। ওর যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেখ। এই মানুষগুলো তোমার কারো ঘরে মা নাই, এই মানুষগুলোর কারো ঘরে বাবা নাই, এই মানুষগুলোর কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। এই যুবক, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, আব্বা আম্মার কত সরল করে কাঁদো, আর চিল্লে আমার মালিক রে বলো আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া ডাক দাও আল্লাহ। জোরে আওয়াজ করে ডাক দাও
চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাক দাও ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক দাও আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাক দাও না আল্লাহ জোরে 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 আরো জোরে ডাকো আল্লাহ ওগো দয়ার মালিক তুমি তোমার গোলামদের দিকে তাকাও এই গোলামেরা তোমার কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমিন আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা